24 ঘন্টার ভিতরে আইনের আওতায় আনবেন, তা না হলে আপনারা থাকতে পারবেন। আগে তো কর্মীর কথা শোনা হচ্ছে। আমাদেরকে সময় দিচ্ছেন, কিপ সাইলেন্ট। হ্যান্ডমাইকটা দাও, হ্যান্ডমাইকটা দাও, হ্যান্ডমাইকটা দাও। নিচে নিচে RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমিও আরো একইভাবে তোমাদের সাথে মর্মাহত। কথা বলতে দেন ভাই। তোমরা যেরকম মর্মাহত আমিও মর্মাহত। যে জিনিসটা ঘটছে এটা আমার অগোচরে ঘটছে, এই জন্য আমি এইটার সাথে যারা যারা জড়িত তাদের আমি অলরেডি সাসপেন্ড করার অর্ডার দিয়ে দিছি এবং আমি একটা হাই পাওয়ার কমিটি করে দিছি এটা ইনভেস্টিগেশন করার জন্য। আমার কথা শেষ করি, এটার সাথে যারা জড়িত তাদের কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না। থ্যাংক ইউ। তাদের কোনো অবস্থা ছাড় দেওয়া হবে না। কিন্তু উনি তো স্যার বর্ডার থেকে পালায় যান। ওনারে বর্ডার দরকার দেওয়া হলে ওনারা ইন্টারপোল দিয়ে আবার ধরে আনবে। এটার মধ্যে স্যার এইটার ক্ষেত্রে আমি তো বললাম ভাই, যারা এটার সাথে তাদের শাস্তির আওতায় অবশ্যই আনা হবে। স্যার আলটিমেটাম দেন, আলটিমেটাম দেন। এই সবাই চুপ করো তো। আপনি কি পদক্ষেপ নিয়েছেন স্যার? 9 মাস থেকে যে 650 ধারা চলে গেছে এখন পর্যন্ত চিহ্নিত করতে পারেন না স্যার। এটা সবাই চিহ্নিত করা, এটা লিস্টও আছে। এটা লিস্টেড আছে এখানে। আপনি পাবলিশ করেছেন আওয়ামী লীগের লোক ছিল। আর একটা কোশ্চেন স্যার আমার, সৈয়দপুরের যারা পোস্টেড আওয়ামী লীগের লিডারগুলো ছিল তারা এখনো একজনও প্রশাসন এখনো আমি বলতেছি থামো থামো, কিছু করতে পারেন না স্যার। এটার আনসারটা আপনি দিয়ে যাবে। আমার ভাই কবির পায়ে গুলি করা সৈয়দপুরের প্রশাসন একেবারে বাজে, একেবারে বাজে। চুপ করো, আই চুপ নেতার কথাই চলবে। ডিআইজি রেঞ্জ কল দিলে মানে মাইক ডাউন করুন, হয়ে যাবে। আমি তো 24 ঘন্টার ভিতরে আইনের আওতায় আনবেন, তা না হলে আপনারা থাকতে পারবেন। আগে তো কর্মীর কথা শোনা হচ্ছে। আমার ভাই কবর রে, তুমি কেন বাইরে? আমার ভাই কবর রে, তুমি কেন বাইরে? আমার ভাই কবর রে, তুমি কেন বাইরে? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ স্যার।